সৌরভপ্রিয় বাবু যেমনটা বলছিলেন, আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে সংবিধান হত্যা দিবস এইটা পালন করতে মুখ্যমন্ত্রীর আপত্তি। সৌরভপ্রিয় বাবু বলছেন সংবিধান তো হত্যাই হয়নি, হ্যাঁ অন্য কোনো নাম দিতে পারেন। আমি বলবো সংবিধান হত্যা হয়েছে, তার কারণ মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে 1,40,000 মানুষকে জেলে পুরে দেওয়া হয়েছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, 1,40,000 মানুষকে জেলে পোরা হয়েছিল, তারা শুধুমাত্র পলিটিক্যাল ডিফারেন্স রাখে বলে। এটা কি সংবিধান হত্যা নয়? সেটা মানতে কেন আপত্তি এই রাজ্যে? বলুন স্যার। দেখুন, সৌরভপ্রিয়বাবু বেশ ভালো গল্প শোনান, আজকেও শোনালেন। ওনারা আমি জানি না, উনি বুঝতে পারলাম না উনি ঠিক কী বলতে চাইলেন, যে শুভেন্দু অধিকারী 5 বছর বয়সে তখন সংবিধান মানে এমার্জেন্সির বিরোধিতা করেন কিনা, মানে ঠিক আছে সেই কারণে আমি ঠিক বুঝলাম না, পরে বুঝে নেবো ওটা। এবার দেখা যাক, পরে বুঝে নেবো, পরে বুঝে নেবো। আপনার শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে এত টানাটানি করবেন না আবার, তাহলে মানে বাবা নিয়ে টানাটানি হলে আবার অনেকের বাবার নিয়ে অনেক ইতিহাস অনেক রকম তারই বেরিয়ে যাবে, সেটি আবার ঝামেলা। বাবা নিয়ে টানাটানি করবেন না। না 1975 সালের 10ই জুন এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে ইন্দিরা গান্ধীর যে ইলেকশন সেটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায় এবং তার ফলে তাকে ছাড়তে হয়। এবং সেই সময় 25শে জুন সিদ্ধার্থ শঙ্কর রায়, যার অন্যতম মদতদাতা ছিলেন, তার পরামর্শে এবং তার বুদ্ধি নিয়ে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি জারি করেন। এবার দেখুন, এই সিদ্ধার্থ শঙ্কর রায়, তার চেলা চামচা শিষ্য কারা ছিল? পুরো বক্তব্যের মধ্যে সৌরভপ্রিয়বাবু একটাই কথা, সত্যি কথা বলেছেন, যে ওনাদের রক্তেও কংগ্রেসের রক্তই বইছে। আমরা গাছে তো আর আম হবে না, আমরা গাছে আমরাই হবে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের সেই সময় 3 মেন চেলা চামুন্ডা ছিলেন: সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, মমতা ব্যানার্জি। সুব্রত মুখার্জির কাজ ছিল কি? সংবাদ মাধ্যম, যে কোনো সংবাদপত্রে যা খবর বেরোতো সেই খবরগুলো সেন্সার করা। এটা ডকুমেন্টেড এবং সুব্রত মুখার্জি নিজেও এটা বহুবার বলেছেন। এবং যে বই আছে ইন্দিরা ইজ ইন্ডিয়া, এবিপি পাবলিশার্স থেকে বেরিয়েছিল, সেই বইতেও এই ঘটনা লেখা আছে যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যে কোনো খবর সেগুলো সুব্রত মুখার্জির দপ্তরে পাঠাতে হতো, তিনি সেগুলো সেন্সার করে তারপরে প্রকাশের অনুমতি দিতেন। আর মমতা ব্যানার্জি কী করেছিলেন? মমতা ব্যানার্জি জয়প্রকাশ নারায়ণের গাড়ির ওপরে উঠে নাচানাচি করেছিলেন। তো আজকে তারা কিভাবে বলুন আপনি সেই এমার্জেন্সির বিরোধিতা করবে, যে এমার্জেন্সির সুযোগ নিয়ে তারা নিজেরা নেতা নেত্রী হয়েছে? আজকে আপনি বলুন, এই রাজ্যে মমতা ব্যানার্জি কোন মুখে তিনি বলবেন যে এই রাজ্যে গণতন্ত্র আছে, এই রাজ্যে তিনি সংবিধানের রক্ষা করছেন? যে রাজ্যে একটা ভোটে জিতলে, শাসক দল একটা উপনির্বাচনে জিতলে একটি 6 বছরের বাচ্চাকে বোমা মেরে দেয়, যে রাজ্যে মহেশতলা, মুর্শিদাবাদ, মালদা, মোথাবাড়ির মতো ঘটনা পরের পর ঘটে যায়, যে রাজ্যে হরগোবিন্দ দাস এবং তার পুত্র চন্দন দাস তাদের খুন করা হয় বাড়ির মধ্যে ঢুকে, এবং তারপরে পুলিশ তাদের জোর করে তুলে নিয়ে যেতে চায় মমতা ব্যানার্জির পাশে দাঁড় করিয়ে দেখানোর জন্য যে রাজ্যের সংবিধান ঠিক আছে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে করবেন? এটা তো শুরু আজ থেকে না। আপনি হিসেব করুন, 2011-য় ক্ষমতা আসার পর থেকেই এই সংবিধান হত্যা এই রাজ্যে চালু হয়ে গেছে। প্রথমে আপনি ভাবুন কামদুনির ঘটনা, সেখানে টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, তারা প্রতিবাদ করলে তাদেরকে বলা হয় নকশাল, মাওবাদী। শিলাদিত্য সারের দাম নিয়ে প্রশ্ন তুললে তাকে বলা হয় মাওবাদী। অম্বিকেশ মহাপাত্র, তিনি আমাদের কোনো সমর্থক নন, বাম সমর্থক, তিনি একটি কার্টুন বানিয়েছিলেন বলে তাকে জেলে পাঠানো হয়। তারপরে দেখুন, এবার আসলে সাংবাদিকদের গ্রেপ্তার করে। সংবাদ মাধ্যম তো অহরহ এই রাজ্যে পুলিশের নোটিশ পাচ্ছে এবং তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চালাচ্ছে। ছোট ছোট যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলো আছে, যেমন শফিকুল, সন্ময় বন্দ্যোপাধ্যায়, বলছেন আজও গণতন্ত্র এবং সংবিধান হত্যা হচ্ছে এই রাজ্যে, তাই জন্য সংবিধান হত্যা দিবস। এরা কোন মুখে আজকে সংবিধান, এরা কোন মুখে আজকে এমার্জেন্সির বিরোধিতা করবে? যে রাজ্যে আপনার সন্দেশখালীর মতো ঘটনা ঘটে, যে রাজ্যে আরজি করের মতো ঘটনা ঘটে, যে রাজ্যে 2021-এর শাসক দল ভোটে জিতে অভিজিৎ সরকার এবং শুধু তাকে খুন করেনি, তার পোষা কুকুর ছানাগুলোকে খুন করেছিল। উনি আদিবাসীদের কথা বললেন না, ঘুষ করার ওই মেয়েটির কথা মনে আছে? জনজাতি পরিবারের সেই মেয়েটির কথা, যাকে দিনের পর দিন ধরে রেখে পার্টি অফিসে, তৃণমূলের পার্টি অফিসে ধর্ষণ করা হয়েছিল। খেজুরির সেই 60 বছরের বৃদ্ধাকে মনে আছে? জনজাতি পরিবারের সেই 60 বছরের বৃদ্ধা, যা 4 বছরের নাতির সামনে তাকে আপনারা ধর্ষণ করেছিলেন। বলতে পারবেন না। আজকে দেখুন, এনারা ওই বললেন না যে একই রক্ত বইছে, কংগ্রেস থেকে তৃণমূল এসছে এবং যা কংগ্রেস তাই তৃণমূল, সেই জন্যই এরা আজকে একই জোটে, ইন্ডি জোটে রয়েছে। এদের এ রাজ্যে আজকে আপনার বিরোধী দলের যে কোনো কর্মসূচি করতে গেলে আমাদের প্রতিনিয়ত আদালতে যেতে হয়, আদালত থেকে অনুমতি নিতে হয়, তারপরে আমরা সেই কর্মসূচি করতে পারি। প্রত্যেক দিন গলা টিপে ধরা হয় বিরোধী দলের। আজকে আপনি চাকরি চুরি করে নিচ্ছেন, সেই চাকরিহারারা যখন প্রতিবাদ করে পুলিশ নেমে তাদের লাঠি মারে।
তাদেরকে লাঠি মারা হচ্ছে। আপনি তারপরে এখানে সংবাদ মাধ্যমের কথা আপনি বলছিলেন না, আজকে বলুন তো, আজকে আপনারা আছেন, আরও অনেক সংবাদ মাধ্যম আছে, যে কোনো ঘটনা মুর্শিদাবাদ হোক, মালদা হোক, মহেশতলা হোক, প্রতিনিয়ত আপনারা একটা করে নোটিশ পাননি? ঠিক, একদম। এবং অ্যারেস্ট করা হচ্ছে, সন্তু পানকে অ্যারেস্ট করা হচ্ছে, মহিক রঞ্জন ঘোষের নামে একাধিক নোটিশ এসেছে, আমার নিজের নামে নোটিশ এসেছে। সন্তু পানকে তো লাইভ খবর চলার সময় তাকে অ্যারেস্ট করা হয়েছে, অবশ্যই হয়েছে, এগুলো হয়েছে। আপনি বলছেন প্রতি মুহূর্তে সংবিধান হত্যা হচ্ছে এই রাজ্যে, সেই কারণে সংবিধানের হত্যাকারী, বুঝলাম, যারা নিজেরা সংবিধানের, তারা কি করে সংবিধান হত্যা দিবস নামটা মানবে? বুঝলাম, তারা তো এমার্জেন্সি চালাচ্ছে, তারা তো এই এমার্জেন্সির দ্বারাই পুষ্ট হচ্ছে এবং এমার্জেন্সির দ্বারাই নিজেদেরকে তুষ্ট রাখছে। কংগ্রেসের যে পরিবারতন্ত্র ছিল, সেই একই পরিবারতন্ত্র তো আজকে তৃণমূলেও রয়েছে, তৃণমূলেও তো সেই একই পরিবারতন্ত্র। এখান থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বক্তব্য শোনাবো। এই আলোচনা না, আমি নরেন্দ্র মোদীর বাইট শোনাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। फ्रीडम ऑफ स्पीच पर रिस्ट्रिक्शन का मतलब उसकी आत्मा पर पहली चोट जो अपने आप को दुनिया में डेमोक्रेसी की बातें करते लोग हैं उन्होंने की। तो पहले शरीर से संविधान को खत्म किया, फिर संविधान की आत्मा को कर, अब वो संविधान की भावना पर हमला कर रहे हैं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।